হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ট্রাভেল, অর্থাৎ গুগল ট্রাভেল আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা গুগল ট্রাভেলে ঢোকার জন্য আমরা যদি এখানে অ্যাড্রেস বারে লিখি আমরা google.com লেখে, তারপরে আমরা স্ল্যাশ দিয়ে ট্রাভেল লিখে আমরা এন্টার প্রেস করে আমরা এখানে গুগল ট্রাভেল আসতে পারি। অথবা যদি আমরা এখান থেকে ধরুন যে সার্চ করি, আমরা এখান থেকে ট্রাভেল বা গুগল ট্রাভেল লিখে আমরা সার্চ করি। সার্চ করার পরে আমরা এই যে এখানে নিচ দিকে আসলে যে গুগল এই যে ট্রাভেল, আমরা এখানে ক্লিক করে আমরা গুগল ট্রাভেলে আসতে পারি। অথবা আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পর আমরা নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ধরুন দেওয়া আছে ট্রাভেল, আমরা এই যে ট্রাভেল এখানে ক্লিক করে সরাসরি আমরা গুগল ট্রাভেল আসতে পারি। বাস আমরা কয়েকবার আসতে পারি, আপনি একবার আসলে হবে। বাস এখানে গুগল ট্রাভেলে আসার পরে এখান থেকে আমরা কি বিষয় জানতে পারি গুগল ট্রাভেল থেকে। তো এখান থেকে যে লেখা আছে সার্চ ফর ফ্লাইট, হোটেল অ্যান্ড মোর, তাহলে আপনি এখান থেকে এই গুগল থেকে আপনি কি সার্চ করতে পারেন যে আপনি যে আপনার বিভিন্ন যে ফ্লাইটের যে ইনফরমেশনগুলো সেগুলো, তারপরে আপনার হোটেলের, তারপরে ভ্যাকেশন রেন্টাল, তো এই যে এই বিষয়গুলো আছে আপনি এখান থেকে গুগল থেকে সার্চ করে আপনি এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ইজিলি জানতে পারেন। তো এখান থেকে ধরেন আমি প্রথমে এই যে ফ্লাইট আছে, আমি এই ফ্লাইটের এই তথ্য জানবো। তো সেক্ষেত্রে আমরা এই যে ফ্লাইটে এখানে ক্লিক করলাম। এখন আপনি এখানে জানবেন, এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এখানে এই যে বরিশাল এটা লেখা আছে। তো বরিশাল থেকে আপনি কোথায় যাবেন, তো সেটা আপনি কোন তারিখ থেকে আপনার এই যে ডিপার্চার ডেট, মানে আপনার এখানে কোন তারিখে যাবেন, পাশাপাশি রিটার্ন করবেন কয় তারিখে, তো সেই ডেট দিয়ে কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারেন। যেমন এখানে বরিশালের জায়গায় আমি কি দিলাম, এখানে ধরুন দিলাম আমি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, ধরুন আমি এটা দিলাম লস অ্যাঞ্জেলস। তো এই এখানে ইউএস এর এই সিটির নামটা দিলাম। তো এই সিটি থেকে এখানে আমি কোথায় যাব, আমি এখানে ধরুন দিলাম যে লেক্স, এখানে দিলাম কি ধরুন এই যেটা লেক্স সিজন, এখানে এই যে কেসে ক্যান্ট্রুকি ইউএসএ, আমি এটা দিলাম যে এখানে আমি লেক্সিগন এখানে যাব লস অ্যাঞ্জেলস থেকে। তো সেই ক্ষেত্রে এখানে যে ডিপার্চার, এখানে যে আমি ডেটটা দিয়ে দিচ্ছি। তো এখানে মার্চের আমি দিলাম কত, ধরুন 29। তারপরে এদিকে আসে আমি আসার পরে আমি মার্চের 31 দিলাম, দেওয়ার পরে ডান। তারপরে এখানে আমি এই ডেটটা দেবো, রিটার্ন ডেটটা এটা আমি এখানে দিচ্ছি যে কয় তারিখ দিব, এখানে দিলাম আমি ধরুন এপ্রিলের 1 তারিখ দিয়ে আমি ডান করলাম। বাস এইভাবে আপনি এখন ডিপার্চার আর রিটার্ন ডেটটা দেখানোর পরে বাস তারপর আমরা এখান থেকে এটা সার্চ করবো। তাহলে আমরা সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করার পরে এখন কিন্তু ধরেন এখান থেকে এই যে বিষয়গুলো চলে আসছে। এখন এখান থেকে এই যে বেস্ট ডিপার্টিং ফ্লাইট, তো বেস্ট ডিপার্টিং ফ্লাইট আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত ফ্লাইট, তারপরে এই যে দেখেন এখান থেকে যে ঘন্টা মিনিট, তারপরে এখানে ওয়ান স্টপ, তার বিষয় এখানে দেওয়া আছে। তো এটা আপনি এখান থেকে শর্ট করে দেখতে পারেন। তারপরে যদি আমরা মনে করেন এখান থেকে ক্লিক করি, তো আমরা এখান থেকে যদি ক্লিক করলাম, বাস ক্লিক করে কিন্তু এইভাবে দেখতে পারেন। তাছাড়া ধরুন আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে পরেন এই যে এখানে আরো কিন্তু বেস্ট রিটার্নিং ফ্লাইট আপনি এগুলো দেখতে পারেন, আদার রিটার্নিং ফ্লাইট। এখান থেকে এইভাবে ক্লিক করে কিন্তু দেখতে পারেন এখান থেকে বিষয়গুলো। বাস তারপর আমরা যদি একটু আবার ব্যাকে আসি, বাস আমরা ব্যাকে আসার পরে কিন্তু এই যে উপরে ধরেন এখানে কিন্তু এই যে এখানে ট্র্যাক প্রাইস কিন্তু এটা হাইড করা চাইলে আপনি অন করে দিতে পারেন। তারপর এখানে প্রাইস গ্রাফ, তারপর আমরা যদি ডাটা গ্রিডে যাই, ডাটা গ্রিডে গিয়ে এখানে আপনি যে ডিপার্চার, তারপরে এই যে বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন। এখান থেকে বিভিন্ন ডেটের এই যে বিভিন্ন প্রাইস, তারপর অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে তারপরে প্রাইস গ্রাফে যে আমরা প্রাইসগুলো আমরা গ্রাফ আকারে দেখতে পারি। তো এইভাবে বিষয়গুলো এখানে আপনি দেখবেন। তারপর এখানে যে আমরা ওই যে অল ফিল্টার, এখান ছাড়া আপনি যদি স্টক, তারপরে এয়ারলাইন, ব্যাগস, প্রাইস, এই যে আরো বিষয়গুলো দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করেন। এখান থেকে কিভাবে দেখতে চান এই যে এখানে দেওয়া আছে প্রাইস, আপনি কিভাবে দেখবেন প্রাইস, আপনি যদি একটু এদিকে দেন তাহলে এই দেখেন প্রাইস, এই প্রাইসের ভিতরে আপনি এগুলো দেখাবে। আপনি এখান থেকে কমায় বাড়া দেখতে পারেন। তারপর সেম ভাবে আপনি এখানে যে এগুলো আপনি চেঞ্জ করে দেখতে চান দেখতে পারেন। আপনি নিজের মতো করে এখান থেকে অল ফিল্টার করা আছে, আপনি নিজের মতো ফিল্টার করে দেখতে পারেন। তারপরে এগুলো আপনি যে চেঞ্জ করে এখান থেকে দেখতে পারেন। লস অ্যাঞ্জেলেস এটা দেওয়া আছে, আপনি যদি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে লস অ্যাঞ্জেলেস আমি কি দিলাম, এখানে দিলাম ধরেন দেখে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা দেখানোর পরে এখন আমি এখানে দেখাই দিলাম ধরেন যে কি মিরপুর নিউ মিরপুর সিটি, তো সৈকত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমি এটা দেখা দিলাম। আর দেখানোর পর এখন কিন্তু এটা আমি চেঞ্জ করছি, অটোমেটিক দেখেন এখানে চেঞ্জ দিয়েছে। তো আপনি এখানে যে ইগুলো দিবেন, আপনি এখানে যে কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি এখানে ফ্লাইটের বিষয়ে জানবেন এবং তারিখ, এখান থেকে আমরা তারিখও চেঞ্জ করে দিতে পারি। যে এখানে ডিপার্চার ডেট যেটা দেওয়া আছে আপনি এখান থেকে যা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে অপশন দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি যে চেঞ্জ দিয়েছে। তারপর আপনি এই যে এদিকে আসেন, এটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ দিয়েছে। এখানে চেঞ্জ করলে আপনার এখানে সেই চেঞ্জিংগুলো আপনি এখানে দেখতে পারেন। তারপরে যেগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো বুঝতে পারবেন।
যে কোনটা কোন বিষয়। বাস এইভাবে কিন্তু ফ্লাইটের বিষয়গুলো এখান থেকে আমরা জানতে পারি। তারপরে যে উপরে দেওয়া আছে রাউন্ড ট্রিপের জায়গায় আপনি যদি চান যে এখানে ওয়ান ওয়ে বা মাল্টি সিটি করে দেখবেন, যেখানে ধরুন আমি দিলাম কি ওয়ান ওয়ে, বাস ওয়ান ওয়ে দিলে কিন্তু ওয়ান ওয়েতে আপনার যে ফ্লাইটগুলোকে দেখতে পারেন। তারপরে যে এখান থেকে যে আরো অপশন দেওয়া আছে এগুলো আপনার কি অ্যাডাল্ট, চিলড্রেন না ইনফ্যান্ট না কোন বিষয়। তারপরে যে ইকোনমাই দেওয়া আছে, এটার পরিবর্তে বিজনেস না প্রিমিয়াম ইকোনমাই, এবং আমি দিলাম কি বিজনেস। এখানে যে বিজনেসের জন্য বেস্ট ফ্লাইটগুলো কি এগুলো আপনারা দেখতে পারেন। এইভাবে এগুলো চেঞ্জ করে আপনি এখানে যে ফ্লাইটের সমস্ত তথ্যগুলো আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারেন। তো এটা আমরা দেখলাম। এখন ফ্লাইটের জায়গায় যদি আপনি কি দেখতে চান যে হোটেল, তো আমরা ধরুন এখান থেকে হোটেল, আমরা যে হোটেলে ক্লিক করলাম, হোটেলে ক্লিক করার পরে এই যে বিভিন্ন হোটেলগুলো এখানে দেখাচ্ছে। এটা কোন হোটেল, এই যে এখানে যেটা দেওয়া আছে আমরা সার্চ করছি, এই যে এটা দেওয়া আছে, এইটার ভিতর হোটেল ইন, এই যে এখানে যে সৈকত, তো এটার মধ্যে হোটেলগুলো দেখাচ্ছে। কিন্তু আমি এখন হোটেলগুলো দেখবো কোন জায়গায়, ধরেন আমি দিলাম যে লস অ্যাঞ্জেলস হোটেল, আমি এইটার হোটেলের ইগুলো দেখবো যে ইউএসএ লস অ্যাঞ্জেলস যে এই সিটির ভিতরে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই যে লস অ্যাঞ্জেলেস হোটেলগুলো এইভাবে দেখতে পারি। তো এখান থেকে আপনার কোন হোটেলটা দেখতে চান তথ্যগুলো সেগুলো আপনি ক্লিক করলো, যেমন আমি এটা ক্লিক করলাম, বাস এই যে আসলো। আসার পরে এখন এখান থেকে আপনারা এই যে এইভাবে দেখতে পারেন এখান থেকে হোটেলের তথ্যগুলো। তারপরে যেগুলো আছে এগুলো ক্লিক করে দেখবেন, ক্লিক করে বুঝতে পারবেন। তাছাড়া যদি মনে করেন আমরা এখান থেকে যাই, এই যে এখান থেকে আমরা আবার এই যে লস অ্যাঞ্জেলস হোটেলের জায়গায় আমরা আবার একটু ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পরে এখানে ধরেন আমি লিখলাম কি, ধরেন 5 স্টার হোটেল ঢাকা, আমি এটা দিলাম। এখন ঢাকা 5 স্টার হোটেলগুলো কিন্তু এই যে আমার এখানে লিস্ট দেখাচ্ছে যেগুলো ঢাকা 5 স্টার হোটেল। তো এখানে কিন্তু আমরা এই তথ্য দেখতে পারি, এখানে একটা ম্যাপ আকারে দেখাচ্ছে। তারপরে এখানে ধরুন আপনারা এই যে এগুলো যে রেটিং, তারপরে যে প্রাইস, তারপরে এই যে ভিউ প্রাইসগুলো দেখতে পারেন। তো আপনার এখানে যেমন আমি এই যে উপরেটা প্রথমটা আছে হোটেল, এখানে আছে সারিনা ঢাকা, তো এটার আমি এখানে এই যে ভিউ প্রাইসে যাই, ভিউ প্রাইসে যে এখান থেকে আপনারা প্রাইসগুলো দেখতে পারেন। তারপরে চেক ইন, চেক আউট, তারপরে এখান থেকে যে এই যে ভিজিট, আপনার এগুলো এই যে বিষয়গুলো দেওয়া আছে একটু প্র্যাকটিস করবো তাইলে বুঝতে পারবেন। বাস তারপর এখানে আমরা রিভিউতে গেলে রিভিউ দেখতে পারি যে রিভিউ কিরকম আছে, ফটো, তারপরে এটা সম্বন্ধে জানতে গেলে আপনি যে এখান থেকে জানতে পারেন। তারপরে এই যে পাশে আপনার ধরেন যে ম্যাপে থেকে দেখতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো, এটা আছে টোটাল ওভারভিউ বিষয়গুলো, এটা ওভারভিউটা দেখতে পারেন। তো এখন এই হোটেলে আমরা এখানে ক্লিক করার পরে, এটা ক্লিক করার পরে এই বিষয়গুলো ধরুন এখানে দেখতে পারেন। এখন যদি আপনার ওয়েবসাইট দেখতে চান ওয়েবসাইটে ক্লিক করবেন, এই যে হোটেল সারিনার আপনার যে ওয়েবসাইট থেকে আপনার তথ্য জানতে পারবেন। বাস এটা। তারপর ওয়েবসাইট স্যার আপনি ডিরেকশন, মানে এটা আপনার এটা দেখবেন, ডিরেকশনটা দেখবেন। ডিরেকশনটা দেখার জন্য যে গুগল ম্যাপে আপনার এখান থেকে এই যে হোটেল সারিনা ঢাকা, এটা আপনার ডিরেকশনটা এই যে গুগল ম্যাপ থেকে এখান থেকে দেখতে পারেন। এখান থেকে তারপর একটু আপনার এখান থেকে সার্চ করে দেয় আপনার এই যে ডিরেকশন দেখার, আরও আপনার বাস দিয়ে বা আপনার এই হাইটা বা আপনার এই মোটর সাইকেল, তারপর আপনার ফ্লাইট করে আপনার বিভিন্নভাবে কিভাবে আপনি হোটেল সারিনাতে আসতে পারেন সেটা কিন্তু এখান থেকে আপনি যদি লেখা দেন, লেখা দিলে সেই অনুসারে আপনাকে এখানে গুগল ম্যাপ থেকে সে দেখাবে যে কোনটা যেতে কতক্ষণ সময় লাগবে, কীভাবে যাবেন, সেই ডিরেকশনটা দেখাবে। এটা হচ্ছে ডিরেকশনের বিষয়টা। বাস তারপর এখান থেকে আপনারা চাইলে সেভ করতে পারেন, যে আপনি যদি সেভ করতে চান যে এটাকে এখান থেকে সেভ করতে পারেন। তো আমার এটা সেভ করা আছে, এই কারণে দেখাচ্ছে যে আমি এটা ক্লিক করে সেভ চলে গেল। আবার সেভ করতে গেলে যেখানে সেভটা কিন্তু আগে ছিল, তো আমি এখন ক্লিক করে আবার সেভ করে নিলাম, আপনারা দেখতে পারেন। তারপর যদি চান শেয়ারে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করেন, ফেসবুকে বা আপনি একটু লিঙ্ক কপি করে অথবা আপনার টুইটার বিভিন্ন জায়গায় অপশন দেওয়া আছে, শেয়ার করতে পারেন। বাস এই রয়েছে আমাদের এই বিষয়গুলো। এইভাবে আপনার যে কোনো হোটেল, আপনার এটার পরিবর্তে আমরা এই হোটেলে যাই, তারপর সেমভাবে এই হোটেলের আপনি এখানে যে লেক্স মেরিডিয়ান ঢাকা, এই হোটেলের ওভারভিউ এখান থেকে যেমন আমরা আগের হোটেলে দেখছি সেমভাবে এখানে আপনার এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে প্রাইস, রিভিউ, অ্যাবাউট আর অন্যান্য বিষয়গুলো এখানে দেখতে পারেন। তারপরে গুগল ম্যাপ থেকে দেখতে পারেন। বাস এগুলো বিষয়গুলো এখানে দেখতে পারেন, দেখছে হোটেলের বিষয়গুলো। তারপর আমরা এই যে ভ্যাকেশন রেন্টালে যাই, তো এই ভ্যাকেশন রেন্টালের বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারেন। এই যে এগুলো দেওয়া আছে, এগুলো এই দেখেন ভ্যাকেশন রেন্টাল, এই যে এখানে দেওয়া আছে, এগুলোতে আপনি একটা ক্লিক করে দেখবেন। বাস এগুলো তারপরে তো এই যে এখানে মূলত আমরা তো বললামই যে এখান থেকে হোটেল, ফ্লাইট, তারপরে যে এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে গিয়ে আর আপনি এখান থেকে এক্সপ্লোর করে বিষয়গুলো দেখতে পারেন, এই যে অপশন দেওয়া আছে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তাহলে এখান থেকে আমরা কোন বিষয়টা জানলাম যে আমাদের এই যে গুগলের যে আমাদের ট্রাভেলের বিষয়গুলো, আমরা যে ট্রাভেল আবার আসি, আসার পরে এই যে এখান থেকে সার্চ করে আপনারা এখান থেকে বিষয়গুলো যে চারটা অপশন দেওয়া আছে, আপনি কোনটা দেখতে চান সেটা আপনার সরাসরি সার্চ করে বা আপনি এই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে যখন সার্চ করার পরে তো আপনি ফ্লাইট বা হোটেল বা ভ্যাকেশন রেন্টাল বা আপনার এখানে এক্সপ্লোরের যে বিষয়গুলো আছে এই গুগল ট্রাভেলের থেকে, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে খুব ইজিলি জানতে পারেন।
বাস এটা হচ্ছে আমাদের এখানকার যে মেইন বিষয়টা আজকে আমাদের আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওতে এখানে আমরা কি জানলাম যে গুগলে যে আমাদের ট্রাভেলের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে যে আমরা বিভিন্ন জায়গার আমরা যে ফ্লাইটের বিষয়গুলো, পাশাপাশি হোটেলের তথ্যগুলো, ভ্যাকেশন রেন্টাল, এক্সপ্লোর এই বিষয়গুলো জানতে পারি, সেই বিষয়গুলো আপনাদের আমি এখানে শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ট্রাভেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।